নেইমার ছিল থাকবে, আনচেলতি বলারকে। ব্রাজিল কোচকে বহিষ্কার করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। দর্শক, ফুটবল বিশ্ব আজ এমন এক নাটকীয় পট পরিবর্তন ঘটল যা কয়েক ঘন্টা আগেও ছিল কল্পনার বাহিরে। সেলেসাওদের দাগআউটে কার্লো আনচেলতির রাজত্ব শেষ হলো এক নজরবিহীন ও চরম অপমানের মধ্য দিয়ে। নেইমার জুনিয়রকে নিয়ে গত কয়েকদিনের টানাপোড়ান আর অবমাননাকর মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। এক জরুরি সংবাদ সম্মেলনে বিএসএফ প্রেসিডেন্ট সরাসরি ঘোষণা করেছেন যে কার্লো আনচেলতিকে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেসিডেন্টের ভাষায় ব্রাজিল ফুটবল মানেই হলো আবেগ আর শৈলী, যার প্রাণ ভোমরা হলেন নেইমার। যে কোচ আমাদের মাটির সন্তানকে সম্মান দিতে জানে না, ব্রাজিলের দাগআউটে তার কোনো জায়গা নেই। এই ঘোষণার সাথে সাথেই পুরো ফুটবল বিশ্বে এক বিশাল কম্পন শুরু হচ্ছে, কারণ কোনো বড় মাপের কোচকে এভাবে মেয়াদের আগেই তাড়িয়ে দেওয়ার ঘটনা বিরল। আনচেলতি যখন নেইমারকে যোগ্যতা প্রমাণের আলটিমেটাম দিয়েছিলেন এবং তাকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা করার ইঙ্গিত দিয়েছিলেন, তখন থেকেই সিবিএফ এর অভ্যন্তরে ক্ষোভ পুঞ্জিতভূত হচ্ছিল। নেইমার কেবল একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলের কয়েক প্রজন্মের আইডল। আর এই সত্যটি ভুলে যাওয়ায় আনচেলতির জন্য কাল হয়ে দাঁড়ালো। ফেডারেশনের প্রেসিডেন্ট আজ অত্যন্ত কঠোর কণ্ঠে জানিয়েছে, নেইমার ব্রাজিলের ফুটবলে ছিল, আছে এবং চিরদিন থাকবে। আনচেলতি হয়তো বড় কোচ হতে পারেন, কিন্তু ব্রাজিলের আবেগের চেয়ে বড় কেউ নন। এই বহিষ্কার আদেশের মাধ্যমে সিবিএফ স্পষ্ট করে দিল যে দলের ভেতরে নেইমারের সম্মান রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ড্রেসিং রুমের খবর পাওয়া অনুযায়ী আনচেলতির এই বিদায় বার্তায় ব্রাজিলের তরুণ খেলোয়াড়দের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ভক্তদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ব্রাজিলের রাজপথে এখন সমর্থকরা বিজয় উল্লাস করছেন, কারণ তারা মনে করেছেন এটি নেইমারের প্রতি হাওয়া অন্যের সঠিক বিচার। আনচেলতি যখন রিয়াল মাদ্রিদের দাপট নিয়ে ব্রাজিলে এসেছিলেন, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো শৃঙ্খলা ফেরাবেন, কিন্তু নেইমারকে নিয়ে তার অতিরিক্ত কঠোরতা এবং প্রকাশ্যে তাকে ছোট করার মানসিকতা শেষ পর্যন্ত তার নিজের কেরিয়ারই কুঠারাঘাত করল। এই বহিষ্কারের পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কে হবেন ব্রাজিলের পরবর্তী কাণ্ডারি। তবে ফেডারেশনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে নতুন যিনিই আসুক না কেন, তাকে অবশ্যই নেইমারকে কেন্দ্র করে হেক্সা জয়ের মিশন সাজাতে হবে। ফুটবল বিশ্লেষকরা মনে করেছেন এই ঘটনা বিশ্ব ফুটবলের সবচেয়ে কোচদের জন্য একটি বড় সতর্কতা। প্রতিভা আর অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন না করলে ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা আনচেলতিকে দেখলেই বোঝা যায়। নেইমার জুনিয়র যখন নিজের ইনজুরি কাটিয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেছেন, তখন ফেডারেশনের এই পূর্ণ সমর্থন তাকে মানসিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে গেল। আনচেলতি এখন অপমানের বোঝা নিয়ে বিদায় নিচ্ছেন, আর নেইমার আবারও ফিরে পাচ্ছেন তার সেই পুরনো মতুক। 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ের এই অভ্যন্তরীণ বিপ্লব দলটিকে ঐক্যবদ্ধ করে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় আজ দিবালোকের মতো পরিষ্কার, ব্রাজিল ফুটবলে নেইমারের শেষ কথা। আনচেলতির অধ্যায় এখন অতীত, আর নেইমারের নেতৃত্বে নতুন এক ভোরের অপেক্ষায় প্রহর গুনছে পুরো সাম্বা ফুটবল জাতি। সব মিলিয়ে সিবিএফ প্রেসিডেন্টের এই সাহসী সিদ্ধান্ত আজ ফুটবলের ইতিহাসে এক নতুন রূপকথার জন্ম দিল।